মাসির হাতের চা মানে সেই। ট্রেন চলে এসেছে, বিয়ে বাড়ি যাবো। সকাল থেকে কুয়াশা বৃষ্টি হচ্ছে। বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়ি যাওয়ার জন্য লাগেজ গোছগাছ রেডি। আমারটা তো তৈরি হয়ে গেছে, আর অভ্র পাপার অভ্রটা গোছানো চলছে বলতে আর এক দুটো জিনিস ঢুকালেই হয়ে যায়। মা আগে যাবে, আমরা পরে যাবো। মা কালকে যাবে, আমরা পরশুদিন যাবো, কারণ কি আমার পরীক্ষা পরশুদিনকা। অভ্রর পরীক্ষাটা 22 তারিখেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অভ্রর 20 তারিখের পরীক্ষাটা 24 তারিখে পিছিয়ে দেওয়া হয়েছে, স্কুল থেকেই পিছিয়ে দিয়েছে। তাই পরে আমাদের অভ্রর পাপার আর অভ্রর টিকিটটা ক্যান্সেল করে আবার 24 তারিখ করেছে। 23 তারিখে আমি চলে যাব মেসো, দাদা, বৌদি ওদের সাথে। আর জীবনদা, অভ্র পাপা আর অভ্র 24 তারিখে অভ্রর পরীক্ষা দেওয়া হয়ে গেলে বিকালে ট্রেনে যাবে। ওরা যেতে যেতে হয়তো বিয়েটাও হয়ে যাবে প্রায় অর্ধেক, তবুও বিয়ের দিনই পৌঁছে যাবে। তাহলে দেখা হবে কাল মালদা যাওয়ার সময়। মালদাতেই বিয়ে, মাস্তাতো বোনের বিয়ে। আমি বেরিয়ে যাচ্ছি, আজকে 23 তারিখ। সাথে অভ্র যেহেতু স্কুল নেই, অভ্র, জীবনদা আর অভ্র পাপাও যাচ্ছে আমাকে আগিয়ে দিতে। এদিক দিয়ে আসো। তুমি কানে টুপি পরলা না একটা। টাটা। স্টেশনের জন্য বেরিয়ে পড়লাম। ঠান্ডা আজকে, ঠান্ডা রোদ ওঠেনি, সকাল থেকে কুয়াশা বৃষ্টি হচ্ছে হালকা হালকা। স্টেশনে চলে এসেছি। সবাই একসাথে হয়ে গেছি। জীবনদা, অভ্র পাপা আর অভ্র বাড়ি চলে যাবে আমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে। ছোট বৌদি, দাদা, একসাথে যাবো। ऑन ड्यूटी ट्रेन मॉनिटरिंग स्टाफ प्लेटफॉर्म नंबर 1A पर जो ट्रेन खड़ी है इसकी सभी कोचों में पानी देने की व्यवस्था करें। আমাদের ট্রেন চলে এসেছে। হ্যাঁ, জেনারেলি এগুলা। ইরি বাবারি, কিভাবে ওঠে। আমাদের ট্রেন রাইট টাইমেই ছেড়ে দিয়েছে। 3:15-তে ঢুকেছে আর 3:25-এ ট্রেন ছেড়ে দিয়েছে। এবার ট্রেনে চা এসেছে, চা নিয়ে নিয়েছি সবাই, চা খাচ্ছি। দাদা মিষ্টি বনগুলো এনেছিল, সেই বন দিয়েই চা খাচ্ছি। চা দিয়ে শুরু, তারপর তো আছেই। দাদাও কিছু জিনিস এনেছিল, আমি চাও নিয়ে গিয়েছিলাম। তারপর ট্রেন থেকে কিনে খাওয়া হয়েছে অনেক কিছু, যদিও সব কিছু দাদাই খাইয়েছে। এই খাওয়া দাওয়ার মাঝেই আমরা পৌঁছে গেলাম মালদা। চলে এসেছি আমরা মালদা বোনের বিয়ের জন্য। এই হচ্ছে মালদা স্টেশন। ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা এখানে। চলে এসেছি আমরা স্টেশন থেকে হোটেলে। এই হোটেলেই, হোটেল স্টার, এই হোটেলেই থাকতে দিয়েছে। জিজু গেছিল আমাদের আনতে। এই আমাকে দে।
চলে এসেছি হোটেলে, রুমও ঠিক করা হয়ে গেছে। সবগুলোই সুন্দর হয়েছে, ভালো হয়েছে, সবগুলোই সুন্দর হয়েছে। ও মানে শাকটা বলো। এই হচ্ছে বোনের বিয়ের গয়না। এই চোরার দাম ফটো না ভিডিও। চাটা কেমন লাগছে? বাম্পার লাগছে, বাম্পার। মাসির চা, মাসির হাতের চা মানে সেই সেই ভালো আনে বলছে আবার। হ্যাঁ, তাহলে চিনি দেওয়া তো? চিনি কমই আছে, কিন্তু টেস্টি হয়েছে চাটা। মাসির চা বলে কথা। মাসিকে ভাবছি যে ওখানটায় আর কিছু বললো না। সবাই ভিড় করে আছে গয়না দেখার জন্য। দেখ ওই তোর চশমা লাগা। মেশে বলছে রূপাকে ডাকলাম, রূপা আমি মিষ্টু টাকা তৃষা মিষ্টিকে নিয়ে সামনে যাও, তারপরে এদিক দিয়ে ফটোগ্রাফি থেকে ভিডিওটা বেশি ভালো। মুখ ঢেকে গেছে হাতে, মুখ ঢাকো, হাতটা যেন তুই হাত দেখাচ্ছিস বললি না পড়বো না আমি পিছনটাতে স্কুলে এলাও। আমি বলছি যে আমাকে মেহেন্দিটা শুকাতে দাও, তারপরে ভালো মতো করাচ্ছি, প্রমিস। আচ্ছা, এইদিকে আমার মাসি মেহেন্দির অনুষ্ঠানে ঘুমিয়ে পড়েছে। সব সাইলেন্ট হয়ে গেছে তো। রাতের খাওয়া দাওয়া করতে বসে গেছি। দাও, ঠিক আছে। এদিকে বৌদি, মাসি বলি, বৌদি, বোন, আমি আর তৃষা হয়েছে। সবাই মেহেন্দি দেখছে তোর, আর কতবার দেখাবি বল? এদিকে আমি আর তৃষা খেতে বসেছি। কত দিয়ে? 100। আমি ভাগ্নিকে খাইয়ে দেবো। ভাগ্নি দু হাতে মেহেন্দি আছে, ওকে খাওয়াবো, আমিও খাবো। আলু দিয়ে খাওয়াবা কি এটা? সব মেহেন্দি পরা হাত। আরে রিয়াল লাগা দিতে বলছি, বাবাকে বাবুকে লাগা, রিয়ালকে লাগা। কি মিষ্টু আমার বোন, ওকে এখনো মেহেন্দি পরানো শেষ হয়নি, ওরই বিয়ে, আর তারই ফাঁকে আমরা খাওয়া দাওয়াটা সেরে আসলাম। সবার মেহেন্দি পরা হয়ে গেছে, এবার যে যার মতো হোটেলের দিকে রওনা দেব। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে অন্য আরেকটি ব্লগে।